আমি আপনাদেরকে সরাসরি কয়েকটা প্রশ্ন করতে চাই। আমাদেরকে একটা কথা বলে না যে শত্রুর বন্ধু আপনারও শত্রু। আপনি কি শত্রুর বন্ধুর কখনো মিত্র হতে পারবেন না? কোনো লোক যদি আপনার শত্রুর বন্ধু হয় তাকে আপনি বন্ধু মানবেন? কোনোদিন মানবেন না। আপনি একজনের পেছনে আঙ্গুল দিয়েই রাখলেন, আর এরপরে তাকে একটা সময় বললেন আসো ভাই বসি, সে 7 বার চিন্তা করবে না? 7 বার না, 700 বার চিন্তা করবে কিনা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে, উনি নিজের মুখে কখনোই ভারত নিয়ে নানান রকম কথাবার্তা সেগুলো বলেন নাই, কিন্তু তার উপদেষ্টা পরিষদ, তার আশেপাশে এবং যাদের মাধ্যমে তিনি ক্ষমতায়, ছাত্র, সকল ছাত্র এখন, তারা কথায় কথায় তাদের ঘুম হয় না কি ভারতের এইটা সেইটা হাবি যাবি, ভারত এই করছে সেই করছে, ভারতের দালাল, নানান কিছু করতে গেলে একটা লোককে আপনার পছন্দ নাও হইতে পারে, ব্যক্তিগতভাবে পছন্দ না হইলেও তারে ভারতের দালাল বানায় দিবে। আরো কি আছে, ভারতের ঘুম হয় না। 7 সিস্টার, কথায় কথায় হুমকি দিচ্ছে না 7 সিস্টার আগুন জ্বালায় দিবে। ভারতের ঘুম হওয়ার কথা, ভারতের প্রধানমন্ত্রী সে নরেন্দ্র মোদীর ঘুম হওয়ার কথা। আমার তো ধারণা যে নরেন্দ্র মোদী এখন ঘুমাইতে গেলেও বাংলাদেশের কথা চিন্তা করে। হাই হাই কি হইলো, 5 আগস্টের পরে কামের কাম এটুকুই করতে পারছে ভারত কোনোভাবে, মানে তাদের যিনি এখানে মেইন লোক ছিলেন, যার মাধ্যমে তারা অনেক কিছু পেয়েছেন, শেখ হাসিনাকে সরায় নিতে পারছে। এর বাইরে 5 আগস্টেই তো তাদের দুঃস্বপ্ন নাইমা আসছে, এবং এই দুঃস্বপ্নের পরে বাংলাদেশের অবস্থা যা, তাতে কইরা নরেন্দ্র মোদীর তো শান্তিতে থাকার কথা না। আরো আছে কাণ্ড। ওই যে বললাম, আপনার শত্রুর সাথে যার বন্ধুত্ব তারে আপনি বন্ধু আনবেন কিনা, ভারত তো স্পষ্ট বলছে। এখন পাকিস্তানের সাথে খাতির পিতির আপনার জমে উঠেছে, দীর্ঘ খাতির পিতির। এই যে সামনের মাসে পাকিস্তানের 3জন গুরুত্বপূর্ণ মানুষ প্রায় 1 সপ্তাহের মধ্যে আসতেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী, উপপররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, যা আগে কখনো হয় নাই, তাদের এই জাহাজ, তাদের সাথে যোগাযোগ হ্যান পাকিস্তানের সাথে। আচ্ছা, পৃথিবীতে এত দেশ থাকতে, এই যে চায়নায় গেছেন ভালো কথা, আরো কত এদিক দিয়ে জাপান, আমাদের পূর্বে কত ভালো ভালো দেশ আছে যারা আমাদেরকে একটু বন্ধুর বেশে ভালো কথা তো বলতে পারে। পাকিস্তান আমাদের দিতেটা পারে কি? পাকিস্তান, আপনি বন্ধুত্ব করবেন রাষ্ট্র তো রাষ্ট্রের সাথে, একটা তার নিজের সম্পর্ক, নিজের ধর্ম, নিজের ঐতিহ্য, নিজের স্বার্থ, এইসব দেখে করে না। পাকিস্তানের সাথে কোন স্বার্থটা দেখে করবেন? খালি ইন্ডিয়ার পেছনে যন্ত্রণা দেওয়ার জন্য? মানে এইটা ইন্ডিয়া মনে করে কিনা? ইন্ডিয়ার সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনিই তো বলে দিয়েছেন যে পাকিস্তানের বন্ধু মানে তো আমরা একটু সন্তুষ্ট চোখে দেখবই কিনা। এই যখন পরিস্থিতি, বাংলাদেশ গত সেপ্টেম্বরে ধরা খাইলো, বলল যে ডক্টর নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে চায়, মোদী বৈঠক করলো না জাতিসংঘের সাধারণ অধিবেশনে। সেইখানেও মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হয়নি। মোদী পরে গেছে, ডক্টর ইউনূস আগে গেছে, আগে পরে যাওয়া আসার জন্য। এইবার বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন ধরে খুব আলোচনা, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট করলো ইন্ডিয়ারে মোদীর সাথে বিমস্টেক সম্মেলনে ব্যাংককে কথা বলতে চায়। মোদী মোটামুটি এটা একেবারেই অ্যাভয়েড করলো, কোনোভাবেই তারা এটা গ্রহণ করলো না। কেন গ্রহণ করলো না? এখন বাংলাদেশের প্রসঙ্গে বলছি, এবার ওই দিক দিয়ে বলি। কেউ কেউ তো এটাও বলতে পারেন যে মোদী কি ডক্টর ইউনূসকে ভয় পায় কিনা, যে শেখ হাসিনা তো দেওয়ার জন্যেই, মানে বাংলাদেশ থেকে উজাড় করে যা যা দেওয়া লাগে ইন্ডিয়ার দেওয়ার জন্য উনি মানসিকভাবে তৈরি ছিলেন। অ্যান্ড ডক্টর ইউনূস তো সেই মানসিকতার না। আবার তিনি হচ্ছেন একজন নোবেল লরেট। নরেন্দ্র মোদীর বলেন যে, আচ্ছা শিক্ষা দীক্ষার কথা আমি ছোট করে বলছি না, অনেকের সমালোচনায় তিনি পড়াশোনা কম করেছেন, একসময় চা বিক্রেতার থেকে আজকে এই জায়গায় এসেছেন, কিন্তু নরেন্দ্র মোদীও কিন্তু যোগ্য লোক, যোগ্যতার জন্যই তিনি এই জায়গায় আসছেন। আবার খেলোয়াড় হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার আগে কত সেরা খেলোয়াড় তিনি তা দেখিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীর দেশ থেকেও আবার যখন তখনই বলা হচ্ছে, একদম স্টেট ফরওয়ার্ড, ইন্ডিয়ার সেনাপ্রধান বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে বসবো না। তারপর বাংলাদেশের ইস্যুতে যতটুকু যা ঘটে তার চেয়ে অনেক বড় কিছু ছড়ায় ভারতের মিডিয়া, যেগুলোর পেছনে ভারতের সরকারের হাত আছে বলে বলা হয়। তাইলে নরেন্দ্র মোদীর কি একটু দুশ্চিন্তা আছে? যদি সোজা বাংলায় বলি, কি একটু ভয় পান ডক্টর ইউনূসকে ফেস করতে? এরকমও কিছু আমি জানি না। পর্দার ভেতরে অনেক ইতিহাস পরে বের হবে, কিন্তু আপাত দৃষ্টিতে নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার এই রিকোয়েস্টটার সরাসরি জবাবও অন্তত দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু বিবৃতিতে বলেছে যে তারা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর মিটিং করবে। এর বাইরে মিটিং শেষ হয়ে 3 তারিখ নরেন্দ্র মোদী থাইল্যান্ড যাবে, দ্বিপক্ষীয় আর কোনো বৈঠক হবে না। এরপরে নরেন্দ্র মোদী চলে যাবে শ্রীলঙ্কায় দ্বিপক্ষীয় সফরে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, সৌজন্য বিনিময় হবে, হয়তো কিছু কথাবার্তাও হবে, কিন্তু সেটা আনুষ্ঠানিক না। তবে একটা আনুষ্ঠানিক বৈঠক দুই দেশের মধ্যে হলে পরে এখন যে টানাপোড়েনটা, এইটাই হয়তো বাংলাদেশ এবং ভারতের মানুষ একটু স্বস্তি পেত। ভারতীয়দেরও আমাদের বেনাপোল বর্ডারে এখানে এসে মিছিল করতে হয় না, আর বাংলাদেশের মানুষেরও ওই কাচি নিয়ে সীমান্ত পাহারা দিতে হয় না।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।